ভুলের বশে অনেক রকম অনেক কাজের বাধা এসে আমাদের উপরে উপস্থিত হয়। তাই বাধা মুক্ত করতে হবে নিজের বিবেক, বিচার, চৈতন্য দিয়ে। আমরা সচেতনতার পথে এগিয়ে যাচ্ছি। সেখানেই কথা হলো, আমরা দেবতাকে ভালোবাসি, দেবতাকে চাই, আমাদের প্রাণের দেবতা আমাদের কাছে আসুক। কিন্তু দেবতারই তো কাজ, দেবতারাই করবেন তাদের মানে আমাদের সমস্যার সমাধান দেবতারই তো করা উচিত। আমরা তো বাচ্চা, আমরা কি জানি? মায়ের কুলে আছে এটুকুই যথেষ্ট। দেবতাদের যদি কুলে থেকে থাকি, আমাদের চেয়ে কর্তব্য দেবতাদের বেশি। সুতরাং আমরা সেই দেবতাকে চাই, যেই দেবতাকে যদি জানতে পাই। আমরা মাতৃহারা পিতৃহারার মতন ঘুরবো, তাদের দেখবো না কাকে বাবা ডাকবো, কাকে মা ডাকবো, তা তো জানি না। কিন্তু ডাকার বড় প্রাণের ইচ্ছা। মা বাবুকে ডাকতে চাই, বাবা বাবুকে ডাকতে চাই। কিন্তু সেটা শোনা কথার উপরে একজনে বলে দেবে, এই তোর বাবাই বাবা ডাক। সেই রকম বাবা ডাকতে কি ভালো লাগে? বাবার স্নেহ, পিতৃস্নেহ, মাতৃস্নেহে যারা শিশুরা গড়ে ওঠে, তার যে দাবি, তার যে ভালোবাসা, স্নেহ, সে আলাদা রকমের। আমরা দেবতাদের স্নেহ চাই, ভালোবাসা চাই, জীবনের পরিবর্তন চাই। কি করে হবে বলো? কি করে পরিবর্তনটা আমরা পাবো? কোনো কিছুই তো ঠিকানা পাচ্ছি না, জানতে পাচ্ছি না, বুঝতে পাচ্ছি না, বুঝাতে পাচ্ছি না। তাই আমরা চুপ করে বসে আছি। কবে তিনি সাড়া দেবেন? কবে তিনি আসবেন, আমাদের হৃদয়ে আসবেন? কবে তিনি জানাবেন আমি এখানে আছি, তোরা পরিশ্রম কর, তোরা সাধনা কর। সেই সাধনা দেখবে একবার উঠে পড়ে সবাই লাগবে দেবতাকে পাওয়ার জন্য। আজ দেবতাকে আমরা পাচ্ছি না, হারা উদ্দেশ্যে সব দেশবাসী ঘুরছে। কত যজ্ঞ, পূজা, পার্বণ, এই যুগ সেই যুগ, এই সাধনা সেই সাধনা, পাহাড়ে পর্বতে সবাই ঘুরে মরছে, একটু একটু সারা পাইছে না। কিন্তু দুঃখের বিষয়, সারা আর পায় না। তার জন্য মানুষ মনে হয় বিভ্রান্ত হয়ে গেছে, এবং পায়নি যে সেটা বলতে পারে না। তারা এমন দেখায় আমি পেয়ে গেছে, আমি পেয়েছি সারা, আমি পেয়েছি অনুভূতি, কিন্তু আদতে পেয়েছি বলে মনে হয় না। পাওয়ার ইঙ্গিত, পাওয়ার সুর আলাদা। যে পায় সে ভরপুর থাকবে, সে আর বেশি কথা বলার প্রয়োজন নাই। আর যখন দেবতাকে দর্শন হবে, স্পর্শন হবে, তখন তার আর কোনো নির্বাক হয়ে যাবে। শুধু একটাই কথাই বলবে, চলো যাই সেই পথে, আর কোনো গোলমাল নাই। তাই সেই কথাটা বলতে গেলে কত রকম কাম ছাড়ো, ক্রোধ ছাড়ো, লোভ ছাড়ো, মোহ ছাড়ো, ছাড়ো ছাড়ো ছাড়ো। সাথে সাথে কম্বলের লোম তো শেষ হয়ে গেল বাবা, কম্বল আর পাওয়া গেল না। তো যাই হোক, তোমাদের সেই আশাই দিচ্ছি যে আমরা নিশ্চয়ই পাবো সেই সুর এবং সারা। আমরা বিভ্রান্ত হতে রাজি নই, বিভ্রান্তর পথ দিতে আমি আসিনি। যদি পারি তো দেব, না পারলে না করে দেব। সত্যকে আশ্রয় করে এখানে ভগবান শাস্তে বা ভগবান পেয়েছি এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করা মনে হয় সবচেয়ে বেশি অপরাধ। তাই তোমাদের কাছে খুলে বলবো, আমার সুর, আমার সারা, আমার তত্ত্ব, আমার নিগূঢ়তম সেই চক্র, যা আছে, যা বুঝেছি, যা থাকবে ভিতরের খনি, নিশ্চয়ই আমরা মননের মাধ্যমে খনন করে খুঁজে পাবো সেই সুরের সারা। তবেই যথেষ্ট। সুরে যদি প্রতিষ্ঠিত হতে পারি, সুরই বলে দেবে কোন সুরে পৌঁছানো উচিত। সুতরাং আমাদের ভাববা, আমরা ভাবি না। আমরা আমাদের দেবতাকে খুঁজে পেয়ে গেছি। আমাদের দেবতা সুরের মাধ্যমে, আমাদের দেবতা
সারার মাধ্যমে আমাদের দেবতা এই পরিদৃশ্যমান জগতের প্রতিটি ইঙ্গিতে ধুলো কণায় বালিতে রয়েছে তার সারা, তার সুর। আমরা তার থেকে খুঁজে বার করব অন্তর্নিহিত সুর। বস্তুর মাধ্যমে বস্তুত্ব খুঁজবো, তার অস্তিত্ব খুঁজবো, খুঁজতে খুঁজতে খুঁজে পাবো এর শেষ কোথায়, এর সারা কোথায়। সুতরাং আমরা পাইনি এই কথা বলবো না, অপরকে জিজ্ঞাসা করবো তোমরা পেয়েছো, তোমরা বুঝেছো। তাই অনেকে মনে হয় ভাবে যে ঠাকুর বুঝি দেবদেবতা মানে না, বিশ্বাস করে না। আমরা চরম বিশ্বাসের পথে এগিয়ে যাচ্ছি, আমরা চরম বিশ্বাস করতে চাই। সেই বিশ্বাস কোন রকম দ্বন্দ্বে রাখতে চাই না। আমি নিজে দ্বন্দ্বে ঝুলতে চাই না, আমার সন্তানদেরও দ্বন্দ্বে ঝুলাতে চাই না। যা কঠিন কঠোর, যত কঠোরই হোক, সত্যের সন্ধানে আমরা যখন ঝাঁপ দিয়েছি এর শেষ এবং সুরাহা আমরা করবই করব। সেই মনোবল আমাদের প্রত্যেকের আছে। না থাকলে আমি গড়িয়ে নেব যেইভাবেই হোক, আর কোনো কথা বুঝি না। আমি এখানে অন্যরকম কোনো কথা বলতে ইচ্ছুক নই। আমাদের জীবনের যাত্রার পথে মৃত্যু যখন আসে, এর চেয়ে বড় জাজ্জলমান দৃষ্টান্ত আর প্রমাণ কিছু নেই। তাই জীবনের শেষ অবসানের পথের আমরা সবাই পথিক। আজ আছে, 10 বছর পরে অনেকই নাই। সুতরাং পথিক পাথেও তো দরকার। সেই পাথেও আমরা এই যন্ত্রটাকে বাজাবো, যেই যন্ত্র বাজালে সুরে সাড়া দেবে। এই মন, এই প্রাণ, এই বুদ্ধি, এই বিবেচনা, এই চেতন, এই সচেতন যাহা আছে দেহ অভ্যন্তরে। সুতরাং ক্যাপিটাল তো যথেষ্ট আছে। ক্যাপিটাল দিয়েই, মূলধন দিয়েই আরো ধন বাড়ায়। আমাদের যে মূলধন আছে প্রত্যেকের, ইহা দিয়া বিশ্বের জগৎকে, মহাশূন্যকে আমরা দখল করব আমাদের এই বুদ্ধিটুকুনো, বিবেচনাটুকুনো দিয়ে। এটাই যথেষ্ট চলার পথে, আর বেশি কিছু দরকার নাই। প্রকৃতির এটাই আশীর্বাদ, প্রকৃতির এটাই মহাদান। তোমাদের প্রত্যেকের ভালো মন্দ বিচার একটু না একটু প্রত্যেকেরই তো আছে। এতটুকু ভালো মন্দ যার বিচার আছে তার পক্ষেই যথেষ্ট। বিশ্বের সুর কোথা থেকে সৃষ্টি, কেমন করে সৃষ্টি, কে করলেন সৃষ্টি, আমরা খুঁজে বার করব আমাদের এই বিবেক, বুদ্ধি, সচেতনতা দিয়ে। সুতরাং তার খোঁজ এতটুকু বাচ্চা বয়স থেকে যেতটুকুনো বুঝেছি, যতটুকুনো জেনেছি, কি জেনেছি কি বুঝেছি, এটুকুনো বুঝেছি বিজ্ঞানের সহযোগিতা, অঙ্কের সহযোগিতা, যুক্তির সাহায্যে, সুরের সাহায্যে ছাড়া ওই পথ আবিষ্কার করা যাবে না। কোনো কল্পনা দিয়ে, কোনো গল্প দিয়ে চলবে না। ভক্তি থাকা ভালো, তার মধ্যে জ্ঞান থাকবে, বিচার থাকবে, নম্র থাকবে, ধীর স্থির থাকবে, হঠাৎ খেপবে না। হতাশ আর নিরাশ জীবনের এটা সাথী। হতাশ নিরাশ হয়ে লাভটা কি? হতাশ নিরাশ আসবে, আর পাচ্ছি না, ভালো লাগে না, ছেড়ে রোদ, এগুলো কিচ্ছু হবে না। এই জীবনের সাথী। এ করে তো তুমি মৃত্যুকে রোধ করতে পারো না। মৃত্যুকে যদি রোধ করতে পারতে এইসব বলে, তাহলে আমি কিছু বলতাম না। কোনো কথা বলে মৃত্যুকে রোধ করতে পারবে না। এক একদিন চায় ওই ট্যাক্সির মিটার ওঠে, টুক 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 করে মিটার তো উঠছে, বাবা তুমি যেমনি যাও তেমনি যাও, মিটার তোমাকে ছাড়ছে না। আমাদের জীবনের চলার পথের মিটার কিন্তু উঠে যাচ্ছে। এর মধ্যেই যা কাজ করার করে নাও, আর কিন্তু সময় থাকবে না। এই হায় হুতাশ, দুঃখ, ব্যথা, ভালো লাগে না, ওখানে যাব না, সেখানে যাব না, সব ছেড়ে দেব, কি ছাড়বে? ছেড়ে তো চলেই যাবে। তার মধ্য দিয়ে
যে সুর যন্ত্রটা বাজাবার জন্য যেই সুরটা দিয়েছি কানে, অনেকেই তো পড়তে পারবে না, কাগজ দিয়েছি, পড়ে নেবে, জেনে নেবে। শুধু টক টক করে পেন্ডুলাম ঘুরে না, আর কাটা, মিনিটের কাটা, সেকেন্ডের কাটা, ঘন্টার কাটা ধান ধান ভেজে উঠছে। ওই বেচারার কাম কিছুই নেই, বেচারে কিছুই জানে না, টক 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 বেজে উঠছে। তোমরা বাজিয়ে তোলো তোমাদের মহামন্ত্রে সুর, সেইভাবে সারেগ্রাম সারে গা রে গা বা গা বাবা চালা যাবে। আপনি দেখবার সুর ভেজে উঠবে, সারা দেবে, ফুটে উঠবে। কেমন করে ডাল ভাত খেলে কেমন করে রক্ত মাংস বীর্য হয় তোমরা চেষ্টা করো, না আঙ্গুলের এটা চিপ দিয়ে রক্ত বার করো। ভিতরের যন্ত্রগুলো যে যার মধ্যে চলছে, হার্ট চলছে, লাং চলছে, ফুসফুস চলছে, গল ব্লাডার চলছে, স্টমাক চলছে, যার যার যন্ত্রে ফ্যাক্টরি। আর বাইরে দেখতে হবে না, যার যার ভিতরে ফ্যাক্টরি চলছে। এই ফ্যাক্টরিতে রক্ত মাংস সব হয়ে যাচ্ছে। তাই তেমনি টকটক করলে কি করে হবে, এমনই টকটকের একটা সারা আছে, সময় মাথায় গিয়ে ধান ধান বেজে উঠবে নিনাদের সুর। তখন বুঝতে পারবে কেন এই পৃথিবীতে এসছো। জানোই তো না কেন আসছো। এই বাল বাচ্চা দিলে আর রেশনের খুলতে নিয়ে দূর হবে, এই জন্য এই সৃষ্টি। অফুরন্ত ভান্ডারের মালিকের সাথে যুক্ত হতে হওয়ার জন্য যে সৃষ্টি তত্ত্বের রহস্য চলছে আমাদের জীবনযাত্রার ভিতর দিয়ে, আমরা নিশ্চয়ই খুঁজে পাবো সেই সারা। কারণ সারার থেকে আমরা জন্ম, সেই বাতাস জল মাটি তার থেকে জন্ম। সুতরাং আমরা সেই সুরের সারার সাথে মিশবো এবং সবাইকে মেশাবো, এই আমার কর্তব্য। আমি খেতি, আমি চাষি, আমি বীজ বপন করে যাচ্ছি। এই বীজ ফুটে উঠবে, সুন্দর ফলে ফুলে ভরবে, সুগন্ধময় হবে। তোমরা তন্ময় থাকবে, কর্তব্য কাজ করবে, ঘর রক্ষা করবে, সব কাজ করবে, প্রত্যেকের সাথে ভালোবাসা বিভুর হয়ে থাকবে। ঘাত প্রতিঘাত সহ্য করবে। ঘাত প্রতিঘাত যদি না খাও তাহলে পাকা হবে কি করে? পাকা যদি হতে চাও আঘাতের পর আঘাত সহ্য করতে হবে। দুর্মুজ কথা আছে, এটা দুর্মুজ করতে হয়। একতলা দোতলা করতে গেলে দুর্মুজ করতে হয়। এইগুলো হলো দুর্মুজ করছে আমাদের মনকে, একেবারে পরিষ্কার পাকা করে দেবে। তারপর তোমরা প্রস্তুতির পথে তৈরি হবে। তখন তোমরা জেনে নিতে পারবে যে কোত্থেকে এসেছি, কোথায় যাব, কি আমাদের প্রয়োজন, এই সৃষ্টির রহস্যটা কি, প্রয়োজনটা কি, ভালো করে বুঝে নিতে পারবে, কোনোই অসুবিধা হবে না। তাই জন্মদিনে তোমরা আজ আমাকে এখানে নিয়ে এসেছ। আমিও মদন তো একেবারে বিশ্রাম দিচ্ছে আমাকে, এমন বিশ্রাম দিচ্ছে একেবারে আসে মাঠে ঘাটি বিশ্রাম করছি, আর কোনো ভাড়া নাই। লক্ষ লক্ষ লোক ছুটে আসছে। যারা তোমরা জায়গায় জায়গায় যাবে, যারা এরকম ভুল বুঝবে তাদের বুঝিয়ে ঠিক করে দেবে যে বাবা তো কখনো বলেন নেই, বাবা তো আরো বেশি চান দেবতাকে বিশ্বাস করতে। সেই দেবতাকে আমরা কার্তিক, গণেশ, শিব, কালী, দুর্গা লই আমরা একত্র হাট বাজার করতে চাই। আসো বসো, কার্তিক বসো, গণেশ বসো, সরস্বতী বসো, লক্ষ্মী বসো, যা আছে আমাকে সাথে সাথে করতে চাই। কেন আমাকে সাথীর সাথে সারা তারা দৌড়দৌড়ি করবে? মূর্তির মাধ্যমে তাদের এনে পূজা করব। তারা আমাদের ঘরের লোক না, তারা আমরা বাড়ির লোক না। তারা যদি বুঝে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের কাছে তিনি আসবেন। তার আমাদের চেয়ে তার দায়িত্ব, তাদের দায়িত্ব বেশি, এইটাই মনে রাখবে। সুতরাং আমরা যেদিন বুঝবো সেদিন তাদের ডাকবো। ব্যাস, আজ এই থাক। মনেরই বাসনা যত শ্রী হরি পূরণ করে, যার যত বাঞ্ছা মনে ভক্তি করো সদাই মনে, যার যত বাঞ্ছা মনে ভক্তি করো সদাই মনে, ওই চরণে
বাসনা যত শ্রী হরি পূরণ করে মনের বাসনা যত শ্রী হরি পূরণ করে রাজ্য হরির নিতাই প্রেমেরই বাজারে। ঠিক আছে, হরি হরণ করে নিয়ে যাচ্ছে, হরি হরণ করে নিয়ে যাচ্ছে তোমাদের যার যত বাসনা। তাই তোমাদের হরি আবার কে? বাপ হইল তোমাদের হরি। আবার কোন জায়গাটার হরি? আগে হরিকে বাপকে চিনো, তারপরে সবকে চিনবে। পরিষ্কার কথা।